This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা ময়দানের সেই বিখ্যাত ফুটবল কোচ সুভাষ ভৌমিকের উক্তিটা না আবার মনে পড়ে যাচ্ছে, চললে পঞ্চানন, না চললে পাঁচু। দেখুন, যত দেখছেন যত শুনছেন মনে হচ্ছে না কি সত্যি কথা এটাই না বলেছিলেন তিনি। যতদিন সবাই মনে হচ্ছিল সাফল্য সাফল্য, যখন চোখের সামনে 200 কল্পনা করা যাচ্ছিল, যখন 42-এর ভেতরে 35 কল্পনা করা যাচ্ছিল, যখন 26টাকে প্রায় হাতের নাগালে দেখা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল সব ঠিকঠাক হ্যাঁ, সব ঠিক হ্যাঁ। আর যে মুহূর্তে গোটা ব্যাপারটা বিগড়ে গেল অমনি সব ঝুট হ্যাঁ। যত শুনছি তত মনে হচ্ছে এই বস্তুবাদের দ্বন্দ্বমূলক ফাঁদে পড়ে গেছে বিজেপি। এক্ষেত্রে বস্তুটা কি বুঝতেই পারছেন, ভোটে জয়। যারা জেতেননি তারা খুশি নন, যারা জেতেননি তারা সবাইকে পছন্দ করছেন না। সমালোচনা করছেন বললে একদম ভুল হবে, সমালোচনা করছেন না, তীব্র সমালোচনা করছেন। কি মনে হচ্ছে জানেন তো, লোকসভা ভোটের এই রেজাল্টটা বেরোনোর আগে যাদের দেখে মনে হচ্ছিল ওই বড় পরিবার সুখী পরিবার, ভোটের রেজাল্ট আউটের পর তাদের দেখে মনে হচ্ছে ছোট পরিবার অসুখী তো বটেই, বরঞ্চ তিক্ত পরিবার আর কি। তারা ওই যৌথ পরিবার ভেঙে মনে হচ্ছে ছোট ছোট বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল চলছে। আর মুশকিল কি জানেন, ছোট ছোট গোষ্ঠী নাকি এই ছোট ছোট গোষ্ঠীগুলো মিলে একটা বড় চিত্রনাট্যের অংশ, সেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। দিলীপ ঘোষ হুইসেল ব্লোয়ারের ভূমিকা নিয়েছেন সেটা তো বুঝতে পারছি। হারের কার্যকারণ বিশ্লেষণ করে বিজেপির অন্য নেতারা মুখ খোলার আগেই দিলীপ ঘোষ মুখ খুলেছেন। তাকেই তো হুইসেল ব্লোয়ার বলেন, যিনি সবার আগে হারের বা কোনো একটা কারণ আর কি, যেটা দুশ্চিন্তামূলক বিষয়টা, সে ব্যাপারে সতর্ক করে। দিলীপ ঘোষ কিন্তু তার নিজের হারের পেছনে ষড়যন্ত্রের আভাস দিয়েছেন, আবার দলের নেতৃত্ব এবং সংগঠন নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। তাকে তো হুইসেল ব্লোয়ার বলতেই হবে। এবং যেটা মনে হচ্ছে জানেন তো, যত দিন যাচ্ছে দিলীপ ঘোষের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যাটাও বাড়ছে। দেখুন না, রানাঘাট থেকে যিনি জিতেছেন ওই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনি বলেছিলেন দিলীপ ঘোষ যা বলেছেন ঠিক বলেছেন। আজ লকেট চট্টোপাধ্যায় বললেন দিলীপ ঘোষের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। আচ্ছা, দিলীপ ঘোষের মতামতকে নাকি গুরুত্ব দেওয়া দরকার, তারা সবাই বলছেন। তবে এইগুলোর মাঝখানে না সব থেকে ইন্টারেস্টিং কথাটা বোধহয় অমৃতা রায় বলেছেন। এমনিতে এবারেই সদ্য তিনি প্রার্থী হয়েছিলেন, একদম রাজ পরিবার থেকে জনপরিবারের মাঝখানে এসে পড়েছিলেন, তো গোটা বিষয়টায় কোথায় কোথায় ধাক্কা লাগার সেটা এখন পরিষ্কার বুঝতে পারছেন। ধাক্কা প্রভূত খেয়েছেন, তার বক্তব্য শুনে আমরাও বুঝতে পারছি। কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যকে আবার প্রধানমন্ত্রী কিন্তু স্বয়ং ফোন করেছিলেন, ফলে তাকে নিশ্চয়ই তিনি নিজেও অন্যরকম ভেবেছিলেন, সবাই হয়তো অন্যরকম ভেবেছিলেন যে রাজ পরিবার থেকে এসছেন রানিমা, প্লাস তার উপরে প্রধানমন্ত্রীর আশীর্বাদ, সব মিলিয়ে মিশে গোটা ব্যাপারটা সবাই, তিনি নিজেও হয়তো অন্য জগতে বিচরণ করছিলেন, তাকে ঘিরে বিজেপির নেতারাও হয়তো অন্যরকম ভাবছিলেন। কিন্তু মহুয়া মৈত্র তাকে হারিয়ে একদম বাস্তবের শক্ত মাটিতে দাঁড় করিয়ে দিয়েছেন। অমৃতা রায় বলেছেন বাংলার বিজেপিতে নাকি শৃঙ্খলার অভাব। কীরকম শৃঙ্খলা? অমৃতা রায় বলেছেন প্রচারের জন্য আসা টাকা পয়সার নাকি কোনো হিসেব ছিল না, প্রচারের পরিকল্পনাতেও নাকি ফাঁক ছিল। এটা কোথাও গিয়ে শৃঙ্খলার অভাব? এ তো বড় ষড়যন্ত্র এবং বড় হেরাফেরির অভিযোগ। এই গোড়ায় গলতটা কি ইচ্ছাকৃত? ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে রাজা কৃষ্ণচন্দ্র নাকি সিরাজের বিপক্ষে, ওই ব্রিটিশদের পক্ষে ছিলেন, এরকম একটা মতবাদ আছে। সেই কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য অমৃতা রায়ের দলের বিরুদ্ধে কি তার দলের একাংশই কাজ করলো? দুটো অভিযোগই যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে ওই ইতিহাসের এটা একটা পোয়েটিক জাস্টিস হয়ে গেল। গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যেটা আমার ভীষণ বাজে ব্যাপারটা লেগেছে। আর লবিংটাও খুব আছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, কর্মীদের সেরমভাবে দেখাশোনা করা হয়নি।
বা মিটিং যেগুলো হচ্ছে সেইভাবে মানে সেই রকম স্যাটিসফাইং নয়। আমি তো জানি না কত খরচা হয়ে এসেছে বা কত টাকা এসেছে বা কী জন্যে খরচা পাঠিয়েছে। তারপরে যখন কর্মীরা আমাকে এসে বলতো যে দিদি একটু বলুন না আমাদের এত টাকা পাওয়া এতটা, মানে দেখো ভাই আমি নিজেই জানি না কত টাকা আসছে, আমাকে বলাই হচ্ছে না। দিলীপদার এক্সপিরিয়েন্স অনেক বেশি আমার থেকে। দিলীপদা সভাপতি ছিলেন সেই সময় 18 জন সাংসদ এসেছেন, অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে দিলীপদার। যতই হার না কেন দলের ভেতরে আমরা প্রথমে কথা বলা উচিত। দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো সঠিক মূল্যায়ন করতে পারলো না, তার মূল্য ওদের দিতে হয়েছে। আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন সরে যাবে আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে, আগামী 2026 সালে বিজেপি আর থাকবে না।